স্বাদ বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে আমার শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। এখন বর্ষাকাল, বৃষ্টি বাদলের সময় প্রত্যেকেরই ঘরে ঘরে জ্বর সর্দি কাশি লেগেই আছে। এ থেকে মুক্তি পেলেও ভীষণ অরুচিতে অনেকেই ভুগছে। এই রকমই দুটি আইটেম আমি নিয়ে এসেছি, যেটা মুখে রুচি বাড়ানোর পক্ষে খুবই সহায়ক এবং এটি সর্দি কাশির পক্ষেও খুব ভালো। আমি প্রথমেই যেটা বানাচ্ছি সেটা হচ্ছে, আমি 2 চামচা চালের গুঁড়ো, 2 চামচা ময়দা, লঙ্কা বাটা, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা, একটাও দেখা যেতে পারে এটা ঝাল ছিল না বলে 2টো লঙ্কা বেটেছি, নুন, হলুদ, সামান্য 1 চিমটে লঙ্কা গুঁড়ো দিয়ে আগে চালের গুঁড়ো আর ময়দাটাকে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এতে একটু জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। এইভাবে জল দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমি কি বানাচ্ছি সেটাই প্রথমে বলা হয়নি। আমি শিউলি ফুলের বড়া বানাচ্ছি। শিউলি ফুলের যে পাতাগুলো, শিউলি ফুলের পাতার বড়া ভীষণ উপকারী, মুখে রুচি আনে এবং সর্দি কাশিতেও খুব ভালো, জ্বরের পক্ষেও খুব ভালো। আমি অনেককে আমাদের বাড়ি থেকে এই শিউলি পাতা তুলে নিয়ে যেতে দেখি, তারা রস করে খায়। তবে আমি ছোটোবেলা থেকেই এই বড়াটা খেয়ে আসছি, খেতেও ভালো, আর আমি নিজেও দেখেছি খুব উপকারে আসে। যাকে এইভাবে আমি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে একটা মিশিয়ে ব্যাটার তৈরি করছি। এই ব্যাটারটা দেখানোর কিছুই নেই, সবাই জানে কীভাবে বড়া ভাজতে হয়। এইভাবে আমি ময়দা আর চালের গুঁড়োটা জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, যদিও হাতের থেকে ভালো মাখার কোনো জিনিস হয় না। আমি এবার হাত লাগাবো, হাত দিয়ে ভালো করে গোলাটা বানিয়ে নেব। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই ব্যাটারের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। প্রথম পাতে সামনে প্রথম পাতে এই একটু আলু সিদ্ধর সঙ্গে, যে আলু সিদ্ধ কোনো তেল ঝাল মাখা কিচ্ছু না, শুধু আলু সেদ্ধ, তার সাথে এই পাতাটা মেখে খেলে খুব ভাল লাগে। একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিয়ে, সামান্য নুনের ছিটে দিয়ে, শুকনো ভাত দিয়ে মেখে প্রথম পাতে এটা খেলে মুখের রুচি তো অবশ্যই আসে, এছাড়া জ্বর জ্বর ভাবটাও অনেকটা কেটে যায়। আমি 2টো করে পাতা একসাথে নিয়ে ব্যাটারে ডুবিয়ে আর কি দিয়ে চুবিয়ে তারপরে ভাজছি। এইভাবে একটা বড়া হয়ে গেলে পাশে আর একটা বড়া দিয়ে দিচ্ছি। এখানেও 2টো করে পাতা একটু ব্যাটারে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। আমি এইভাবে 3টে বড়া ভেজেছি। এটা ঠিক ডাল দিয়ে খাওয়া হয় না, এটা শুকনো ভাতের সাথে প্রথম পাতে খেতে হয়। আমি এটা তুলে রাখলাম। ডাল দিয়ে একটু তিতকুটে ভাব আছে, ওই জন্য অনেকে ডাল দিয়ে পছন্দ করবে না, তবে এটি খুব উপকারী এবং গুণ সমৃদ্ধ, ওই জন্য আমি
এটি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি। বিশেষ করে এই বর্ষার মরশুমে প্রত্যেকেই এখন জ্বর জ্বালিতে ভুগছে। এবারে আমি আর একটি আইটেম নিয়ে এসেছি, যেটা হচ্ছে আদার চাটনি। এটা খুসখুসে কাশের পক্ষে ভীষণ ভালো, তাছাড়া জ্বরে এটাও ভীষণ রুচিকর। এই চাটনি খেলে খাওয়ার পাতে একেবারে মুখ ছেড়ে যায়, খুব রুচি আনে। এটা বানিয়ে একটা ছোট্ট বাটিতে করে রেখে দিলে যাদের খুসখুসে টাইপের কাশ, তারা মাঝে মাঝে এটা খেলে কাশি একদম কমে যাবে, অনেকটা রিলিফ পাবে এটা খেলে। এটাও আমি আজকে আমার হেসেলে বানিয়েছি আমাদের প্রয়োজনে, সেটাই আপনাদের কাছে নিয়ে এলাম। আমি প্রথমে কটা গোলমরিচ ভেজে তুলে রাখছি এখানটায়, গোটা গোলমরিচ। সর্ষের তেল আমি প্রথমে যে শিউলি পাতাগুলো ভেজে তুলেছি বড়া, সম্পূর্ণ তেলটাকে ছেঁকে নিয়ে যেটুকু অবশিষ্ট তেল ছিল সেই তেলে এই গোলমরিচগুলো ভেজে নিয়েছি। এটা কিন্তু একটা আলাদা আলাদা আইটেম। এবার আমি আদা কুচি কুচি করে কেটে গোলমরিচ তুলে ওই তেলেই আদাটাও একটু সাঁতলে নিচ্ছি। আমি এমন করে সাঁতলে নেব আদার যে জোরো জোরো ভাব, জলীয় ভাব যেটা, সেটাই শুধুমাত্র টেনে যায়, কিন্তু ভিতরে যাতে আদার রসটা থেকে যায়। একদম শুকনো খটখটে ভাজা কখনো করব না, তাহলে আদার গুণটা থাকবে না। এইভাবে আমি আদাটাকে একটু সাঁতলে নিয়ে তুলে রাখছি গরম তেলে। আমি শুধুমাত্র এই আদাটাকে আলাদাভাবে পেস্ট করে নেব, তারপরে পেস্ট করব। তারপরে গোলমরিচটাকে একটু বেটে নিব, ওই ভাজা গোলমরিচটাকে গুঁড়ো করে নেব। সেটা সবই আলাদা আলাদা হবে। আদাটাকে আলাদা পেস্ট করব, গোলমরিচটাকে আলাদা গুঁড়ো করব, ভাজা গোলমরিচটাকে। এবার আমি এতে দুটোই ভেজে নিয়েছি, সেটাই দেখাচ্ছি যে দুটো আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। এবার একটু সামান্য জিরে দিলাম, জিরেটাও হজমকারক। এটা আমি কখনোই বাটবো না, গুঁড়ো করবো না, কিছুই না। এটা আমি চাটনিটা হওয়ার পরে অ্যাপ্লাই করব, সেটা দেখাই যাবে শেষে। এইভাবে জিরেটা ভেজে আমি তুলে রাখছি আলাদা। তারপরে এই কিশমিশ দিলাম, কিশমিশটা একটু টেস্টের জন্য দিয়েছি, আর কিছুই না, যাতে খেতে একটু ভালো হয়। তবে এটা নিঃসন্দেহে দারুণ মুখরোচক, খুবই টেস্টি, আর সবথেকে খুব উপকারী জিনিস। আমরা ট্রেনে বাসে অনেক সময় এরকম হজমোলা খেয়ে থাকি, তাতে সেটাও অনেক সময় আদার হজমোলা বা চাটনি খেয়ে থাকি। এটাও ওই টাইপের হলেও বাড়িতে যেহেতু বানানো, এটা অনেক বেশি টেস্টি। এবার আমি কিশমিশটা তুলে ওই প্যানের মধ্যে যেটুকু তেল লেগেছিল তার মধ্যেই আমি জল দিয়ে দিলাম সামান্য। এই 1 কাপ মতো জল দিয়ে যে আদাটা আমি বেটে রেখেছিলাম, শুধুমাত্র ওই আদাটাকেই পেস্ট করে আমি এই জলে দিয়ে দিলাম, ফুটন্ত জলে। এবার আদার জুসটা ছাড়তে আরম্ভ করলো গরম জলের মধ্যে। একে একে আমি একটু লবণ দিব, যেটা বিট নুন। আমি এখানে কিন্তু বিট নুন ব্যবহার করেছি, সামান্য একটু কাঁচা নুন দিয়েছি। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো,
তেল ছাড়তে শুরু করলে চিনি দিয়ে দিলাম, সামান্য চিনি, যাতে একটু সামান্য মিষ্টি মিষ্টি ভাবটা থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরে, কিশমিশ, ভাজা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা জিরে, এটা গুঁড়ো না জিরেটা, এটা জিরে ভেজে রেখেছিলাম সেটা, আর একটু সামান্য জল দিয়ে দিলাম, কেননা জলটা শুকিয়ে এসছে। তো এই আমার রেডি চাটনি, আদার চাটনি, তার শিউলির পাতার বড়া, দুটোই ভীষণ রুচিকর। একবার ট্রাই করে দেখলে ভালো লাগবে।